কি করছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। রোকসানাস ডায়েরি থেকে সবাইকে স্বাগত জানাই নতুন আর একটা চমৎকার ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন প্রায় দুপুর, কিন্তু আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা, কারণ আপনারা সবাই জানেন মোখা নামে একটা ঘূর্ণিঝড় আসছে, এই জন্য হয়তো বা প্রকৃতি একটু ঠান্ডা। আর কিছুক্ষণ আগে মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরলাম। ওকে একটু পাশের রুমে ওর মতো করে একটু খাবার দাবার দিয়ে বসিয়ে রেখে ভাবলাম একটু বারান্দা থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা পার্ক হবে। অনেক দিন ধরে আমার মেয়ে প্রতিদিন জিজ্ঞেস করে, মা পার্কটা কবে হবে? তো এটার কাজ শুরু হয়ে গেছে। তো চলেন একটু রান্নাঘরে যাই। আজকে ভাবলাম একটু শুটকি, লইট্টা মাছের শুটকি রান্না করব। এই শুটকিটা আমাদের বাড়ি থেকে এনেছিলাম। যখনই আমি ছুটিতে বাড়িতে যাই তখন গিয়ে এই লইট্টা শুটকি আরও 2-3টা শুটকি নিয়ে আসি। এই শুটকিটা যদিও এখানে পাওয়া যায়, তারপরও বাড়ি থেকে নিয়ে আসি, ভালো লাগে। আর আমার খুবই প্রিয় একটা শুটকি। যাই হোক, শুটকিটা কাটা আছে, পানিটাও উঠিয়ে দিয়েছি। আর এই শুটকিটা করতে আমি কয়েকটা কাঁচামরিচ গোটা নিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর পানিটা এর মাঝে গরমও হয়ে গেছে। এই শুটকিটা চলেন একটু ধুয়ে নেই। গরম পানি দিয়ে শুটকি যদি না ধোয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয় না। আমি করি কি, গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখি, তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করলে খুব ভালোভাবে শুটকিটা পরিষ্কার হয়ে যায়। ওই যে দেখেন, আমি কাজ করছি আর আমার মেয়ে আশপাশে হেঁটে বেড়াচ্ছে, বারবার এসে দেখছে মা কি করছে, আহ, এখানে কাজটা কি মায়ের, মা আসছে না কেন। যাই হোক, এর মাঝে আমার রসুনটা কাটা হয়ে গেছে। বড় বড় যে রসুনগুলো ছিল সেগুলো আমি আবার ছুরি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ছোট ছোটোগুলোতে এমনি গলে যাবে, আর এই রসুনগুলো কিন্তু আগুনে পড়লে, রান্না করলে এমনি গলে যায়। যাই হোক, যেটা বলছিলাম, ঘূর্ণিঝড়ে যেন আমাদের কারো কোনো ক্ষতি না হয়, আমাদের দেশের মানুষগুলো যেন ভালো থাকে, সব মানুষই যেন ভালো থাকে, এটাই প্রার্থনা করি। রসুন কাটা হয়ে গেছে, চুলাটা জ্বালিয়ে কড়াইটাও গরম করে নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। তেল আপনাদের পরিমাণ ইচ্ছে মতো নেবেন, তবে শুটকিতে একটু তেল বেশি হলেই ভালো লাগে, শুটকিটা যদি তেলে আসে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুনটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনটা বেশ কিছুক্ষণ ধরে একটু মানে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম একটুখানি লবণ, তাহলে পেঁয়াজটা একটু ভালো ঝরঝরে হবে। আর একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন এমনি গোটা গোটাও দেওয়া যায়, আবার চাইলে বাটাও দেওয়া যায়, নাও দেওয়া যায়। একটু পানি দিয়ে অনেক ভাজা ভাজা করে একটু পানি দিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়া। এই দুটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। অনেকক্ষণ ধরে আমার মেয়েটাকে আর দেখছি না, আর কেন জানি আসছে না। চলেন দেখে আসি আমার মেয়ে কি করছে। হ্যাঁ, কি করছো? হ্যাঁ মা, আমি কাজ করছি আর তুমি তোমার মতো এখানে, অবস্থা খারাপ। হ্যাঁ, আসো, বের হো। এই হচ্ছে তার অবস্থা। যাই হোক, এখন একটু শুটকিটা দেখি কি অবস্থা। শুটকি এখনো দেইনি। এবার মশলাটা একদম কষে এসেছিল, তো ভাবলাম এবার শুটকিগুলো সব দিয়ে দিই। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আরও একটু জাল দিতে হবে। আর শুটকিটা আমি নামাই তখন যখন এই শুটকি পুরোটাই তেলের কাছাকাছি চলে আসে। একেবারেই শুকায় ফেলবো না, তেলে যখন চলে আসবে তখন আমি নামিয়ে ফেলি। এর মাঝে আমি কয়েকটা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু পরপর দুবার পানি দিলাম, বেশি পানি দিতে হয় না, অল্প করে পানি দিয়ে ঢেকে রান্না করলেই কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। এই দেখেন, রসুনগুলো কিন্তু একদম গলে গেছে। তো এবার শেষবারের মতো দেখতে আসলাম কি অবস্থা, যে হ্যাঁ, এবার আমার রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখতে কি যে চমৎকার লাগছে, শুধু দেখতে না, আমি তো খেয়ে নিয়েছি, খুবই মজার হয়েছিল। গরম ভাতে লইট্টা শুটকি ভুনা হলে আর কিচ্ছু লাগে না, এই এক তরকারিতেই খাওয়া হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর কথা হবে, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।